ও আমার বাতিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় পীর ওলিরা আমাদের উপকার করতে পারে। নবী আম্বিয়া আলাইহিম আজমাইন ওরা চলে যাবার পর আমাদেরও উপকার করতে পারে। যদি বলেন কেন, আমি একটা অন্তত লজিক দেই, তাহলে বিষয়টা আপনারা পরিষ্কার সাকসেস হবে। আগিয়ে চলে যাওয়া যাক। আমার আল্লাহ নবীকে যখন সিদরাতুল মুনতাহা আরশে আজিমে ডেকে নিয়েছিল, অনেক কথা, অনেক বিষয়, অনেক ব্যাপার ব্যাখ্যা, মাসালান আমি ওদিকে যাচ্ছি না। আমার আল্লাহ আমার নবীকে অনেক কিছু দিয়েছিল, কিন্তু তার মধ্যে একটা ভালো নিয়ামত দিয়েছিলেন, সেটা ছিল 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ একটু ভালো করে স্মরণ করেন, শুনেছেন কিন্তু বিষয়টা ভিন্ন, একটু খেয়াল করেন। নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে যখন আগমন করলো, নবী মুসা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? আমার নবী অনেক কথা বলল, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমরা তো জানি আমার নবীর মতো দয়ার নবী পৃথিবীতে ছিল না, নেই, আগামীতে আর কখনো হবে না। সেই নবী আমাদের প্রতি দয়া না দেখিয়ে নবী মুসা আলাইহিস সালাম তিনি কি করে বলতে পারে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? আপনি একটু কমিয়ে নেন। আগে আমি বলেছিলাম পৃথিবীর বান্দার যেখানে জ্ঞান শেষ, আমার আল্লাহর খেলা আর জ্ঞান, ওখান থেকে আমার আল্লাহর জ্ঞান শুরু। আগিয়ে চলে যাওয়া যাক। নবী মুসা আলাইহিস সালামের অনুরোধ, আমার নবী নামাজটা কমাতে যায়। নবী মুসা আমার নবী চেহারাটা দেখে, আবার যখন আসে আবার চেহারা দেখে, একবার, দুইবার, তিনবার কমাতে 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 45 ওয়াক্ত নামাজ কমিয়েছে, বাকি ছিল 5 ওয়াক্ত। নবী মুসা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেলা শেষ, আমার খেলা শেষ। আল্লাহ নবী বললেন, কাইফা হালুকা, কি খবর? আমি তো বুঝতে পারলাম না তোমার কি খেলা শেষ। ও আল্লাহ নবী, আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কেলা পড়া দিয়ে বলেছিলেন রব্বি আরিনি, পারবে না। আমি যখন আল্লাহকে দেখতে পাবো না, এটাই যদি আল্লাহর কথা হয়, আপনি যে আল্লাহকে দেখেছিলেন, 27টা বছর ধরে দিদার জয়লাভ করেছেন, আপনাকে দেখেছি নামাজের উপমা দিয়ে যখন কমাতে যাচ্ছিলেন, আপনার চেহারাটা দেখি, আবার যখন আসছিলেন আপনার চেহারাটা দেখি। নামাজ কমানো উদ্দেশ্য আমার ছিল না, আপনি আল্লাহকে দেখেছেন, আমি আল্লাহকে দেখতে পাবো না, আপনাকে দেখে আল্লাহ দেখার স্বাদ আমি মিঠিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে বলছিলাম, তাহলে নবীরা চলে যাবার পর উম্মতে মুহাম্মাদের উপকার করতে পারে কিনা একটাই एग्जाम्पल দেই। আল্লাহ দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ, আমার নবী মুসা কমিয়ে কমিয়ে, আমার রাসূল কমিয়ে 45 করে দিয়েছেন। ও বাবাজিরা, আমার নবী দুনিয়াতে আসার দেখা যায় 550 বছর আগে নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছে। বশিরাত আল্লামা হুজুর এক জায়গায় বলেছেন 560 বছর আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার আল্লাহ, কমিয়েছে 45 কে নবী মুসা আলাইহিস সালাম। এবার বলেন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তাহলে নবী মুসা দুনিয়ার হায়াতে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই নবী মুসা আলাইহিস সালাম আমাদের দিকে তাকিয়ে 50 ওয়াক্তের জায়গায় 45 কমিয়ে উপকার করেছে না ক্ষতি করেছে? উপকার করেছে না? তাহলে নবী আলাইহিস সালাম ওরা বিদায় নিয়েছে, আর আমার নবী মিরাজের রাত্রিরে দিদার পেল, দেখা পেল। আমার নবীকে কমাতে 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 45 কমিয়েছে। ছিল কত? হয়তো 5 বললে দেবে আল্লাহ 50, কিন্তু কমানোর ওসিলা হলো মুসা আলাইহিস সালাম। তাহলে নবী মুসা চলে যাওয়ার পর আমাদের যাক 5 তো রেখেছে, আর যদি একবার পাঠিয়ে দিত কি মজা হতো বলেন দিদি, বিরাট মজা হতো। সবই আল্লাহর ইচ্ছা। তাহলে নবী মুসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদের জন্য কিছু একটা উপকার করেছে না করেনি? করেছে। এবার যদি একটা হাদিস পড়ি, ইন্না হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী বেঁচে থাকলেও সাহাবাদের আমাদের কল্যাণ, নবী চলে গেলেও আমাদেরও সাহাবাদের কল্যাণ, বেঁচে থাকলেও নিয়ামত, চলে গেলেও নিয়ামত। আল্লাহ নবী হাদিস শরীফে বলছে তানাজ্জিলুর রহমাতি ইনদা যিকরি সালিহিন, ওলি আউলিয়ারা চলে গেছে, তাদের কথা আলোচনা করলে ওটাও আল্লাহ পাকের রহমত। বল সুবহানাল্লাহ।
আল্লাহ। বিষয়টা ওদিকে আমি আর যাচ্ছি না, আর যাবো না, চলে আসেন এই দিকটায় চলে। আমার বাতির আমি আপনাকে বোঝাচ্ছিলাম, তাহলে নবী আম্বিয়া আলাইহিস সালাম তারা আমাদের উপকার করেছে। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা যে পীর তরিকতের মানুষ, আলহামদুলিল্লাহ ভালো, আমরা জলি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা নিয়াত করি আমি আমার কলবের দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলব দিকে মতওয়াজ্জা আছি। দাদা পীর সাহেব কেবলা কলব হইতে চিশতিয়া তরিকা নফিস বাতির জলি জিকিরে ফায়দ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসুক। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, একটা বার আপনি চতুরতা বুঝতে পারবেন না। আমি আপনাকে এই বুঝিয়ে দিচ্ছি, কঠিন রাত্রিরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। সবাই তো বলবে বাম সাইডে বুকের স্থানে দুধ আছে, স্থান আছে, ওর দুই আঙুল নিচে এখানে আছে রুহে মাকাম, এখানে আছে কলব, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হয়। কিন্তু হাকিকতে ওটা হলে তার ব্যাখ্যা হলো আলাদা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন জিকির করবে, লা নাভি থেকে মনে করে টেনে আপনাকে কাঁধ পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে লা আপনার আব্বা আর মাকে স্মরণ করতে হয়। আব্বা মা রাজি তো আমার আল্লাহ আর রাসূল রাজি। আব্বা মা যদি না খুশ হয়, আমার আল্লাহ আর রাসূল না খুশ হয়ে যাবে। লা এই পর্যন্ত টেনে আব্বা মাকে স্মরণ করতে হয়। ইলাহা মাতুতালা আকবা পর্যন্ত এখানে মা ফাতেমা আর চারিদিকে মাওলা আলীকে স্মরণ করতে হয়। আর কপাল থেকে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে। বুকের দুই আঙুল স্থানের নিচে দুই আঙুল এই জায়গায় ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে। তাহলে এখানে লা বাবা, এখানে মা ফাতেমা আলী, আর কপাল থেকে ইল্লাল্লাহ। তবে এখান থেকে ইল্লাল্লাহ নয়, এখানে ইমাম হাসান আর হোসাইন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করতে হয়। তাহলে লা এখানে বাবা, ইলাহা মা ফাতেমা আলী, ইল্লাল্লাহ রাসূল আর ইমাম হাসান আর হোসাইন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে এমন জিকির করলে, এই জিকিরটা করলে কলব পরিষ্কার হবে। আর আপনি যদি সিস্টেম না জেনে বুকের স্থানে দুই আঙুল নিচে শতবার যদি জিকির করো, নেকি হবে, তবে কলব পরিষ্কার হবে না। এখানে যারা বসে আছে আমরা বেশিরভাগই সবই জানি যে এই দুধের স্থান নিচে এখানে কলব আছে, আর বাদ বাকি সিস্টেম আমাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয় না। যারা বলে না, হয় তারা জানে না, হয়তো বলে না, কিংবা জানে আমাদের কাছে গোপন রেখেছে। দুটোর একটা আমি এক জায়গায় গিয়েছিলাম অনেক দূরে, আর একজন বক্তব্য করছিল। তা আমি যখন জিজ্ঞেস করার পরে অনেক তড়িঘড়ি হওয়ার পরে তারা ভালো করে দেখলাম না, লোকটার ভিতরে মাল আছে। বলেন না, এই একটা কথা বলছি, ভালো করে শোনেন। কেউ যদি বলে আমি নবীর দিদার পেয়েছি, আর একজন চট করে জিজ্ঞাসা করবে নবীর দিদার পেয়েছো, নবীর নাক কেমন, নবীর চোখ কেমন, নবীর ধরু কেমন, নবীর চুল কেমন, এটা মেশকাতের হাদিসে এসেছে। আপনি জিজ্ঞেস করবে, মূর্খ, নবী সকলের সঙ্গে একই সূরাতে দেখা যায়। কথা পরিষ্কার। মিশকাতে যে বর্ণনা আছে আজ সেখানে আছে নির্ভেজাল সত্য আছে, কিন্তু নবীর সঙ্গে দিদার পেলে নবীর একই রকম সূরাত, একেবারে নির্ভেজাল সূরাত কখনো পাওয়া সম্ভব, কখনো পাওয়া সম্ভব নয়। তবে নবীর সূরাত শয়তান ধরতে পারে না, কথাটা ঠিক, কিন্তু নবীর অবিকল সূরাত কখনো পাওয়া সম্ভব, কখনো পাওয়া সম্ভব নয়। তাহলে যে নবীর দিদার দেখেছে, আর আমি আলেম হয়ে যদি বলি বলো দিনে নবীর চুল কেমন, নবী তো সেই সূরাতটা তাকে দেখা দেয়, বলতে পারবে না। তখন বলবো নবীর দিদার দেখেছে, নবীর চুল কেন বলতে পারে না, মূর্খ আর ভণ্ডামি। বলবে না বাবা, নিজের তোলাটা ভালো করে হিসাব করে দেখো। তুমি একবার নবীর দিদার পাও, তোমার ওই মেশকাতের হাদিস তখন চাঁড়ে উঠে যাবে। কথা বুঝতে পেরেছো? উঠে যাবে, উপরে উঠে যাবে। হাদিসের ব্যাখ্যা এসেছে নবীর সূরা চেহারা সব কিন্তু কেমন, কিন্তু হকিকতে রাসূলের ওইভাবে চেহারা পাওয়া অনেকটা লক্ষ গুণ ভাগ্যের ব্যাপার। কিন্তু দিদার পাবে একেবারে 10 আনা না হয় হয়তো 7 আনা ভাবে 6 আনা পাবে, কিন্তু রাসূলের দিদার পাবে কতটা সত্য। কিন্তু বিলকুল ওই সূরাতটা সকলের পক্ষে পাওয়া
কেউ যদি বলে রসুলের দেখেছো ভুরু কেমন, এগুলো সব বাঁদরাম, এগুলো সে তো জীবনে পায়নি আর পাওয়ার ইচ্ছাও নেই, শুধু বলে ভুরু কেমন, দাঁত কেমন, থুতনি কেমন, চুল কেমন, তুই পড়ে মুখস্থ করে গেছিস। আর এ ব্যক্তি গরিব মানুষ, ছেঁড়া ময়লাকে তার রসুলের দিদার পেয়েছে। রসুলের দিদার যদি শয়তান ধরতে না পারে, তাহলে রসুলের দিদার পেয়েছে, এই হাদিসটা যদি সঠিক হয়, ওই ব্যক্তিও সঠিক দেখেছে। কথা বলুন সুবহানাল্লাহ। চলেন চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই জন্য বলেছি সবসময় শরিয়াতের আলেমের কথা। আপনি যদি চলেন, আপনার একুলো যাবে ওকুলো যাবে। চলেন, আমি আপনার কাছে বলছি, শরিয়াতের আলেমের প্রয়োজন আছে, আবার আধ্যাত্মিক জগতের আলেমের প্রয়োজন আছে। শুধু শরিয়াত নিলে হবে না, আধ্যাত্মিকটা নিতে হবে। আবার শুধু আধ্যাত্মিক নিলে হবে না, শরিয়াতটা নিতে হবে। এক কথায় দুটো অপশন আপনাকে রাখতে হবে। আগিয়ে চলে যাওয়া যাক। আপনি জিকির করবেন, মাগরিবে আপনি জলি জিকির করলেন, জলি জিকির করার পর আপনি আবার এশার নামাজের সময় হয়ে যাবে। এশার নামাজের সময় হয়ে গেলে আপনি নামাজটা পড়ে নিলেন, ছোট্ট করে তওবা দরুদ পাঠ করে দোয়া করে নিলেন, আপনি নিয়াত করে নিলেন। নিয়াতটা বলছি না সময় যাতে না যায়, নিয়াতটা করে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। হাজার হাজার দরুদ শরীফ আছে, তার ভিতরে একটা দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি দরুদ শরীফটা পড়বেন। আপনি 1 মাস 2 মাস 3 মাস আপনার জবানটা ঠিক রাখবেন, দুই পাশের মাঝখানে ইজ্জতটা আপনি ঠিক রাখবেন, হালাল খাদ্য খাবেন, আমার নবীর দিদার আপনি পাবেন। তাতে যদি সম্ভব না হয়, চলে এসে এবার ফজরের নামাজ পড়ার পর আপনি ওজিফা পাঠ করার আগে তওবা দরুদ করে মোনাজাত করে নেবেন। আপনি নিয়াত করে দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহি সুন্নতি ইয়া শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতি ওয়া আউলিয়াইল কামিলিন। আপনি দরুদ শরীফটা পাঠ করলেন, 1 মাস 2 মাস হয়ে গেল, নবীর দিদারও পেলেন না, খাজা হুজুরের দিদারও পেলেন না। হঠাৎ করে যদি একদিন খাজা হুজুরের দিদার যদি নসিব হয়ে যায়, হাত ধরিয়ে আমার নবীর সঙ্গে দিদার করিয়ে দেবে। ওই জন্য আমি আপনাকে বলছি, আল্লাহ পেতে গেলে কোথায় যেতে হয়? মসজিদে আল্লাহ পাওয়া সম্ভব নয়, খানকায় আল্লাহ পাওয়া সম্ভব নয়, ঈদগায় আল্লাহ পাওয়া সম্ভব নয়, মাদ্রাসা আল্লাহ পাওয়া সম্ভব নয়। মসজিদ মাদ্রাসা পৃথিবীর বহু জায়গায় গেলে আল্লাহ আর রাসূল পাওয়া সম্ভব নয়। যারা আল্লাহ আর নবীকে পেয়েছে, তাদের পিছনে থাকলে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। আপনি যদি চিশতিয়া তরিকা যদি ওজিফা পাঠ করেন, একবার খাজা হুজুরকে দেখবেন, আপনি একটা লতিফা হয়ে গেল, এর ভিতরে নবীর হাজার বার দিদার হয়ে যাবে। তকদিরটা ভালো। আপনি একবার দেখলে একটা লতিফা, 10 বার যখন দেখবে 10টা লতিফা, 10টা লতিফা কমপ্লিট হয়ে গেলে একটা তরিকা কমপ্লিট হয়ে যায়। এবার আপনাকে আর একটা তরিকা দেওয়া হবে, হয়তো দেখা যায় মোজাদ্দেদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কিংবা দেখা যায় কাদরিয়া তরিকা আপনাকে দেওয়া হবে। সেখানে আপনি 10 বার দিদার পর আর একটা তরিকা হয়ে যাবে। দুটো তরিকা যদি কমপ্লিট হয়ে যায়, খোদার কসম আল্লাহ শুকরিয়া আদায় করে বলি, আপনার যদি দুটো তরিকা মাস হয়ে যায়, আপনি কবরের রাস্তা দিয়ে চলে যাবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরি। এতটা বলা সময়ের আগে কবরের হাল আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য ফুরফুরা শরীফে মুসাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যখন উযু করতেন আর তখন বলতেন, বাবা মুরিদ, আমার টুল আমার পিঠেটা একটু সরিয়ে দাও, এখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কবর আছে। এটা তো কমপক্ষে দুটো তরিকা মাস করতে হয়। হুজুররা যখন জলসা চলে যেতেন, পালকি বলতেন, বাবা পালকিটা নামাও, এখানে একজন কবর আছে। কোদালটা খুঁড়ে দেখে আল্লাহর ওলি সেখানে ঘুমিয়ে আছে। এই কেদানি আর মর্দানি বলার পিছনে কমপক্ষে দুটো তরিকা আপনাকে মাস করতে হবে। আপনি যদি দুটো তরিকা কমপক্ষে যদি মাস করতে না পারেন, কশিনকালে কবরের হাল দেখা সম্ভব নয়। তাই আমি আপনার কাছে একটা বারবার করে বলছি, আপনি যখন দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হয়তো দরুদ শরীফটা বড় হয়ে যাবে, আপনি এবার ছোট দরুদ শরীফ পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টা একটা ছেলে আর মেয়ে যেমন প্রেম প্রীতির মহব্বতে যেমন মেতে যায়, আপনি নবীর প্রতি দরুদ শরীফে মত্ত হয়ে থাকেন। গুনাহ হবে কম, কম শুনবেন, কম বলবেন, ইবাদত করবেন, কাজকর্ম করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীর প্রেম মহব্বতে আপনি থাকবেন। দেখতে পাওয়া যায় 1 মাস 2 মাস পরে আমার নবী দিদার নসিব হয়ে যাবে। আর নবী যদি খুশি হয় আপনাকে সামনে ডাইরেক্ট বলবে, ও অমুক, তুমি যদি আরো আমার দেখার ইচ্ছা জাগে আরো বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। এবার একটা বলবেন, যখন নবীর শান, যখন নবী আপনাকে বলবে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, তখন কোন মোল্লা, কোন হুজুর, কোন গাজী, কোন জাদা, কোন ইমাম, কোন বক্তা ওয়াইজেন কি ফতোয়া দিচ্ছে, কি বলছে না বলছে, ও অজের মাহফিলে বসা আর ওই দলে বসা, তখন আর সময় থাকবে না। কিন্তু আপনি পাগল হয়েছেন আর রাখছেন আর এরা এখন পাগল হতে পারেনি। তোমার পাগলগিরি ছেড়ে দিয়ে এদের পাগলে ঢোকো না। কথা বুঝতে পেরেছেন? তোমার পাগলগিরি ছেড়ে দিয়ে এদের পাগলে ঢুকে তোমার আসল পাগল মহব্বতের পাগলটা ক্যান্সেল করো না। ওই জন্য দেখবেন এলাকায় জলসা হয়, অনেক মুরব্বী মানুষ জলসা এসে বসে না, অনেক মুরব্বী মানুষ চায়ের দোকানে বসে না। এলাকার কিছু আলেম বক্তা ওইজন বলে হুজুরটার বিরাট অহংকার। অহংকার না, আবু বকর ছিল নরম যোগের মানুষ, ওমর ছিল ওরা মানুষ। হয়তো ওই লোকটা আবু বকরের পথ আর মত না মানলেও ওমরের পথ আর মতটা মেনে, তাকে কি খারাপ বলা যাবে? চট করে বলে দিলে লোকটা খুব অহংকার, লোকটা খুব অহংকার। যে ব্যক্তিটা যত কঠিন তার সঙ্গে অন্তত 2 দিন 1 দিন সঙ্গে থাকো, ওই লোকটার মতন সহজ আর সরল আপনার থানার ভিতরে পাওয়া যাবে না। আর যে লোকটা সব চাইতে নরম 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 নরম, ওর মতো জালিয়াত টোটাল দেশে পাওয়া যাবে কি অসম্ভব। কথা বুঝতে পেরেছেন? আমি সাহাবাদেরকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক। তাই বলছি আবু বকরের খলিফা জামানা শেষ, ওমর হুজুরের খলিফা শেষ, তো এটা এখন চলছে। সব জায়গায় নরম হলি হবে না, একটু মাঝে মাঝে গরম হতে হবে। গরম যদি না হও ঈমান ফুস করে পালিয়ে যাবে, আর গরম যদি হও ঈমান যাবে না, জাহান যাবে, ঈমান যাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনাকে একজন বলল অমুক এই করতে হবে, হ্যাঁ দেখ তোরা যেটা করবি সেটা কর, মানে ঈমান চলে গেছে। আর একজনে বলেছে এই জায়গা টাকা দিতে হবে, তখন বলছে না ওখানে টাকা দেবো হারাম, দেবো না, দেওয়া যাবে না। গরম দেখিয়েছে, ঈমান বেঁচেছে না বাঁচিনি? ঈমান বেঁচেছে। ওই জন্য সব জায়গা নরম হলে হবে না, গরমেরও প্রয়োজন আছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলো না আমিন। আর একটু সকলে বলে আল্লাহুম্মা, আর একটু সকলে বলেন আল্লাহুম্মা, আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ফের একবার দরুদ শরীফ পড়ে একটা গজল বলি বাবু, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, এই একটা বুঝে গেছে আর 2-10 বলি না, হ্যাঁ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আর উঠছো কেন ভাই? 10 মিনিট, বড় ভাই বসো, আর 10 মিনিট বসবো। ভাই বোনে চলে যাচ্ছে। ভাই কি জুতো ঠিক করতে গেছিল নাকি? বসে। তাকবীর, নারে তাকবীর, তাবারক দেব ইনশাআল্লাহ। এটা তাকবীর, নারে তাকবীর। যারা আস্তে তাকবীর দিচ্ছ, টুপি, হাজি রুমাল, জ্যাকেট, রুমাল, টাকা, মানি ব্যাগ, মোবাইল জমা দিয়ে যাও। জোরে তাকবীর দেবে, আবার আপনাদের ফিরিয়ে দেবো। এটা সকলের তাকবীর দেই, নারে তাকবীর। একটু হাত তুলে তাকবীর দেন, অলসতা দূর হয়ে যাবে। একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। প্রতি বছরে না এবছরে মহান ইসাল্লে সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? তবে পৃথিবীতে যা ইবাদত করবেন, সব ইবাদতে আমরা যা খাদ্য খাই লবণ রাখি না? সবচেয়ে বড় মশলা কি বলি? লবণ। হয়তো কারোর লিভারের সমস্যা আছে, লবণ খেতে বারণ করতে, ফ্যাটি লিভার, কিন্তু লবণটা সব খাদ্যে রাখি না? রাখি না? রাখি। আপনি যা ইবাদত করবেন সব ইবাদতে নবী রাখতে হবে। যদি না রাখেন, বৃহস্পতিবার আর সোমবার আমার নবীর কাছে সমস্ত সওয়াব। আজকে কি বার?
রবিবার পড়ে গেছে না, রবিবার পড়ে গেছে। এই রবিবারে ইবাদতগুলো যা করছি একটাও যাবে না, সব জমা থাকবে। সোমবার যখন হবে আমার রসুলের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার রসুল খুলে খুলে দেখবে যে ইবাদতে আমার নবী আছে, রহমত আছে, আমার আল্লাহর কাছে কবুল করার জন্য তিনি অ্যাপ্লাই করবে, তিনি সাক্ষ্য দেবে, তিনি সাহায্য করবে। বলো সুবহানাল্লাহ। এটা আমাদের সুন্নাতুল জামাতের আকীদা। কখনো কখনো নবী দোয়া চেয়েছে, সেই দোয়া 12 বছর লেগেছে কবুল হতে। কত বছর? 12 বছর লেগেছে। আর একজন দোয়া চেয়েছে, সেই দোয়া প্রায় 60 না 65 বছর সময় লেগেছে। সবই আল্লাহর খেলা, আল্লাহ খেলা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো, বলো ইয়া রাসূলুল্লাহ। ভাই দাঁড়িয়ে আছেন, বলেন, শেষ করে দেবো। বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম, গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে, নর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হলুদ রঙকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাদা রঙকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে নারে তাকবীর। লাল ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে, অহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। সবুজ রঙকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, আখরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বললো 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 ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটা জোরে হবে না? আরেকটা জোরে হবে না? অনেকটা বলেছি, তাই 2 ঘন্টার কাজ চলে গেছে। আর একটা গজল হবে, এই দেখেন একটুখানি বলি, আর আমি বেশি বলবো না। আবার সেহরি টাইম তো আমার যেতেই হবে, আবার অনেকটা কাজ আছে, শুধু যেতেই হবে না, অনেকটা কাজ আছে। 5 মিনিট আর একটুখানি ওয়াজ করব। গজল থাক, গজল দুটো বলি, শোনেন একটুখানি শোনেন। একটুখানি বলি, গজল হয়েছে দুটো হয়েছে তো, দুটো হয়েছে, এই পর্যন্ত নিয়ে থাকো। আবার যদি আসে এই একই প্রোডাক্ট ফের দেওয়া হবে। এটা বলতে হবে, আসলে আমার ভাড়ে দুটোর বেশি নেই তো। এই শালা কি বলিস না, বলে ভাড় খোলো না, কি বলতেছে? হ্যাঁ, মানে এই যে আমাদের এই চেকনাগুলো, ওই যে কি ডিস্টার্ব করে, মসজিদ আসে তো, মসজিদ আসে এত চুরি করে তো।
লাইনে গুনে গেছি 22টা ইফতার, 22টা ইফতার। ওই আবার টিফিন ক্যারিয়ার সঙ্গে করে নিয়ে আসে না, 22টা ইফতার, তার মধ্যে 3টে শর্ট, মানে ওর ভিতরে মাল ঢেলে লেস। হ্যাঁ, আর আমার সেই মেজে চাচা রয়েছে, সাপোজ ওই মেজে চাচার বলে কে কে রোজায় নিয়ে একটা মেশিন লেগেছে, চেক আপ করবো। চেক আপ করে কি খেলি, সত্যি কথা বল। তো বলছে আমি একটুকুনি খেয়েছিল। কি খেলি? বলে সিদ্ধ ছোলা খেয়েছি। আর কি খেলি? একটু নেড়ো খেয়েছি। আর কি খেলি? বলে আর কিছু খাইনি। সত্যি কথা বলিস তোর রোজা হয়েছে। আর একজন বলে মিথ্যে কথা, রোজা হবে না। গড়ে হিসাব করে দেখি অন্তত 13 জন না 14 জন ছোট ছোট বাচ্চা এসে, তার ভিতরে একটা কেউ রোজা রাখেনি। এবার যে ইফতার দেবে ইমাম সাহেব বলে দিচ্ছে ইফতার কিন্তু বেশি করে দিও, মসজিদে বিশাল লোক হচ্ছে। ইমাম সাহেব বলে দিয়ে 4000 টাকা লাগে ইফতার দিতে। এখন বাড়িওয়ালা কষ্ট করে ইফতার জোগাড় করাচ্ছে, কিন্তু খাওয়াচ্ছে চুট নেই দুধ, এই চুটকো নাই দুধ। এরাই খেয়ে সর্বনাশ করছে। তবে এরা খাচ্ছে খাক, তবে নামাজ পড়ার সময় এদেরকে শত পিছনে বারান্দা দেবে। কেন? ওরা সেদা চলে যায়, গ্লাসে মাল থাকে তো, আবার সেদা চলে গেলে আবার খাপো মেরেলে সেদা যায়। হ্যাঁ, ঘাবো মেরে যায়। আমরা ছোটবেলায় করিস কি হুজুর, এখন পিসাব সাজলি হবে, এখন পিসাব সাজছে। ওকে খাইনি, যে সেদা গেছে সেদাকে পিছন থেকে পালিয়ে কাটাং করে মেরে দিলে, ও ওকে মারলে, ও ওকে মারলে। এই ছিল আমাদের ছোটবেলার রোজা, নাকি? এই ছিল ছোটবেলার রোজা। আর সবে বেড়া তাহলে তো শেয়ার বলতে হবে না। তবে সেই দিনগুলো আমরা হারিয়ে ফেলেছি। এখন হয়তো টাকা আছে, সম্মান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মসজিদ চাকচিক্য, এসি হয়েছে, কিন্তু সেই শান্তি আর নেই। সেই শান্তি আর কখনো নেই। ছোলা ছিল এত বড় বড়, ছোলার থেকে আধা পরিমাণ ছিল মোটা মোটা, বুঝলেন না? কিন্তু সেই ছোলা, কাঁচা ছোলা লবণ দিত, এত স্বাদ লাগতো। এখন কিন্তু লেগ পিস পোড়া খাচ্ছি, তাও ভালো লাগে না। আল্লাহ আকবার, আল্লাহ। তবে ছোট করে একটা কথা বলছি, ছোট বাচ্চারা নামাজ পড়বে, ওদেরকে জানলার কাছে দেবে। আর আগে থেকে হুজুর মশলা শিখে দেবে যে থুতু আসলে খেয়ে নিবি, কিচ্ছু হবে না, থুতু আসলে খেয়ে নেবে। গত সোমবারে, এই গত সোমবারে না 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 গত 2 দিন আগে যেটা রোজা ছিল প্রথমের পরে, নামাজ পড়ছে জানলার ধারে। আমরা সব উঠেছি, আতর মেখে, ইমাম সাহেব আতর চাওয়াচাবি হচ্ছিল, আতর মাখছি, নামাজ পড়ছে রোজায় আছে, জোহরের নামাজ। গালে থুতু এসছে, আল্লাহ আস্তে করে বয়ে বয়ে গিয়ে জানলাটা এক হাতে খুলে নিয়ে ফেলে দিয়ে আর মাল ধরে আসছে, করে করে চলে আসছে। আমি গিয়ে বলছি তোর নামাজ পড়তে হবে না, ছাড়, নিয়ত ছাড়। তুই কি করলি? নিয়ত বেঁধে থুতু ফেললি? তা বলছে না হুজুর আমি ধরে রেখেছিলাম, আমি ছাড়িনি। এগুলোটা শিখিয়ে দেবেন, এগুলো আমাদের ছেলেদের হয়, কথা বুঝতে পেরেছেন? এগুলো হয়, বাচ্চাদের হয়। আর ইমাম সাহেব একজনের সঙ্গে মেশে, গাড়িতে বাইকে যেখানে সেখানে যায়, সে নামাজ পড়ে না। ইমাম সাহেব বলেছে এই দেখ, তুই যে নামাজ না পড়ি, সারা লোক বলছে হুজুর ও রোজা রাখে না, নামাজ পড়ে না, ওর সঙ্গে কেন ঘোরো? এরকম বলে না? বলে না, বলে। আমি যেমন করবি তুই তেমন করবি, ইমাম সাহেব বলে দিয়েছে। সেও বাচ্চা রোগা পাতলা মানুষ, ইমাম সাহেব যেমন রুকু সিজদা করে ও রুকু সিজদা করে। এখন নামাজ পড়ে ইমাম সাহেব মাগরিবের সময় একটু পিছিয়ে আসে না, পিছিয়ে আসে। আর এখন তো কোনায় বিশাল একটা মশার উৎপাত, বিশাল মশার উৎপাত না, বিরাট মশার উৎপাত, গায়ে গুই শুরু করে দেয়। ইমাম সাহেব বসেছে, ও পাশে ঠিক ঘুরে ঘুরে এসে ইমাম সাহেব পাশে বসেছে। ইমাম সাহেব রুকু করে, ও রুকু করে, ইমাম সেজদা দেয়, ও সেজদা দেয়। এখন চট করে ইমাম সাহেবের হাতে একটা মশা বসেছে। ও যত বড়ই আমরা হুজুর হই না কেন, মশার জীবনে ঘা না দিয়ে থাকা যায়? থাকা যায়? বলে থাকা সম্ভব না। ইমাম সাহেব যে একটা হাতে মেরেছে, ও একটা এরকম চাপড় মেরেছে। ইমাম সাহেব গায়ে হাত ধরে টিপে দিয়েছে, এরকম করতেন, এটা নামাজ হচ্ছে। ও ধরে একটু এরকম ধরে নাড়া দিল। ইমাম সাহেব ধরে নাড়া দিয়ে বলছে আরে বাঁধরে এটা নামাজ হচ্ছে, এরকম করতে নেই। ও ধরে আরেকটু নাড়া দিল। ইমাম সাহেব ধরে এরকম নাড়া দিয়েছে, ও মনে করতে আমার নাড়া দেওয়া তো আসতে হয়েছে, ধরে আরো ভালো করে নেড়ে দিয়েছে। তাহলে নতুন নামাজি হলেও সমস্যা হয় না? হয় না? সমস্যা হয়। ইমাম সাহেব হলেও জ্বালা, আবার যদি নামাজ যদি না পড়াতে বলতে হয়, সেও এক জ্বালা, খুব জ্বালা। তবে শেষবারে একটা কথা বলি, আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। মসজিদে নববীতে বাচ্চারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করে, ওদেরকে মারে না কেন? আমরা 40 দিনের মুসল্লি, নামাজ পড়ে চলে আসবো, হজ করে চলে আসবো, কিন্তু ওরা আজীবন এখানে নামাজ পড়বে। আজকের ছেলেরা ছোটাছুটি করছে বলে ছেলেরা মাথা টুপিতে বসেছিল, এরা প্রজন্মিত, এরা হাফেজ হবে, আলেম হবে, আমরা চলে যাব। আল্লাহ মিশকাতের হাদিস, এরা হলো জান্নাতি ফুল, এরা হলো জান্নাতি ফুল। আল্লাহ এদেরকে যেন দ্বীনের খাদেম আর গোলাম হিসাবে যেন কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন।
চলেন ছোট্ট করে বলি, নামাজ পড়তে গিয়ে আমরা কি পড়ি? ছোটবেলা পড়তাম আলিফ বে তে সে জিম হ্যাঁ কি আল্লাহু আকবার, দাল জাল র জাল সিন চিন সদ্দাত সামি আল্লাহু লিমান হামিদা। হুজুর দেখতো আর হাসতো, হুজুর বলল ঠিক আছে চালা। তারপর হুজুর বলল আচ্ছা আলিফ বে তে সে বাদ দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আদৌ কিন্তু নামাজ হয় না, ওটা নামাজের অভ্যাসিত করানোর জন্য করা হয়। কথা বুঝতে পেরেছেন? কেন ফতোয়া করার বাপের বাড়ি থেকে আসলে হবে না, বাড়ি কিছু বললে হবে না। এবার বলেন নামাজ পড়তে গেলে আলিফ বে তে সে লাগে না কোরআন লাগে না হাদিস লাগে? কোরআন লাগে। কোরআন ছাড়া নামাজ হয় না। প্রথমে মসজিদে যখন যাবেন একটা আজান দিয়েছে না, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেয় তো, এশার আজান কি জোহরের আজান? আজানটা কিসের জন্য? আমি শেষ করব, কথা বলেন। নামাজের জন্য। আচ্ছা আমি হিসাব করছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এতে নামাজের কথা লেখা নেই, এতে কি আছে? আল্লাহ মহান আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এতে নামাজের কথা লেখা নেই, এতে কি আছে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নেই। তারপরে হচ্ছে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এতে কি নামাজের কথা লেখা আছে? না, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান পয়গম্বর, আল্লাহ পাকের প্রিয় রাসূল। তাহলে এতগুলো বাক্য বলি, সেটা নামাজের কথা নেই। পরে হচ্ছে হাইয়া আলাস সালাহ, আও নামাজ কে লে আও। হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য এসো। এই নামাজের জন্য এসো এটা প্রথম না বলে মাঝখানে কেন বলা হচ্ছে? লজিক্যাল। কি লজিক্যাল? প্রথমে তুমি আল্লাহ মানো কিনা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনো, তাই না? তারপরে মোহাম্মদ তুমি কি মানো কিনা, তুমিও মোহাম্মদ রাসূলুল্লাহ বলে ঈমান আনো। তাহলে আল্লাহ মেনেছো, নবী মেনেছো, এইবারে হাইয়া আলাস সালাহ বলে নামাজের ডাক দাও। তাহলে নামাজের ডাকতে গিয়ে আল্লাহকে নবীকে মেনে তারপরে নামাজের ডাকতে হচ্ছে না, হয় না? লজিক্যালটা বুঝতে পেরেছো? তুমি ডাইরেক্ট নামাজের জন্য চিৎকার দেবে, নট ফর নেই হো সাকতা, হতে পারে না। আল্লাহকে নবীকে ডেকে তারপরে নামাজের ডাকতে হবে। তাহলে হিসাব হলো নামাজের ডাক দেওয়ার আগে নবীকে ডাকতে হয়, কিন্তু ওই নামাজটা কোরআনের কোথাও নেই, ওটা হলো হাদিস। হাদিস দিয়ে, নবীর হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হয়। বলুন সুবহানাল্লাহ। মসজিদে উঠতে গেলে প্রথমে ডান পা দেওয়া হয়, ওটা কোরআন নয়, ওটা হাদিস। আল্লাহুম্মা আফতালি আবু আবা রাহমাতিক, ওটা কোরআন নয়, ওটা নবী পাকের হাদিস।